হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। খুব তাড়াতাড়ি একটা কুইক অ্যানালাইসিস করব যে খেলার ফার্স্ট হাফটা ঠিক কেমন হলো, আমার কেমন লাগলো। তা প্রথমেই বলবো যে ইন্ডিয়া প্রথম টস জিতে ব্যাটিং নিয়েছে। তো ব্যাটিং নেওয়ার পরেই খুব তাড়াতাড়ি 3টে উইকেট পড়ে যায়। এইটা ইন্ডিয়ার কাছে একটা খুব বড় চাপও হয়, এবং চাপ হওয়ার পরেই এই টোটালটা আসে। আমি পরবর্তীতে আসছি টোটাল নিয়ে। তো প্রথমেই রোহিত শর্মা, পান্ত, আর পান্তে এসে খেলতেই পারে না, আউট হয়ে যায়। রোহিত শর্মা, পান্ত আর হচ্ছে সূর্যকুমার যাদব, এই তিনটে বড় বড় উইকেট পড়ে গেল। এই 3টে উইকেট পড়ে যাওয়ার জন্য কিন্তু ভারত অনেকটাই চাপে পড়ে গেছিল। তারপরে ম্যাচটা এত দূর আনলো অনেক নিজের কাঁধে একা কিং কোহলি, যাকে নিয়ে এত কথা, এত সমালোচনা যে খেলতে পারছে না, হচ্ছে। কিন্তু কোহলি আসল রূপ দেখিয়ে দিল মেন ইম্পর্টেন্ট ম্যাচে, সেটা হচ্ছে ফাইনাল। 76 রানের দারুণ একটা ইনিংস কোহলি আমাদের উপহার দিল, এবং অসাধারণ খেলেছে। হ্যাঁ, অসাধারণ। তার জন্যই আজকে এই টোটালটা হয়েছে, এবং আমার দারুণ লেগেছে তার ব্যাটিং। আর তারপর সাথে সঙ্গ দিল অক্ষর প্যাটেল ইনিংসটাও দারুণ। 47 রানের একটা ইনিংস, দারুণ খেলেছে। এবং রান আউট হলো ভুলবশত, নাহলে আরও বেশি রান হতো। এবং পরের দিকে দুবে আর কোহলির যে পার্টনারশিপটা, সেখানেই 176 মতন হলো। টোটাল 177 টার্গেট সাউথ আফ্রিকার কাছে। তা আমি বলবো অ্যাজ এ ফ্যান, ভালো খেলেছে ভারত, কিন্তু আরও একটু রান যদি হতো আরও ভালো হতো। আমার মতে 180 প্লাস 190-এর কাছাকাছি যদি না হতো, ভারত সেফ থাকতো। এখন দেখা যাক, ভালো ভালো বোলার আছে ভারতের, দেখা যাক কি হয়। আমি তো আশায় আছি ভারত ফাইনাল জিতবে, হোপ ফর দ্য বেস্ট। তো আমিও দেখবো, দেখা যাক কেমন খেলে ভারত। জিতলে তো আমি খুবই অ্যাজ এ ভারতবাসী গর্বিত এবং আনন্দিত ফিল করবো। তো আশা করি জিতবে ভারত। তো ভারতের যেহেতু বোলিং লাইন আপটা দারুণ, তো দেখা যাক। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো ভিডিও আপডেটের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।